আসসালামু আলাইকুম। এখন কথা হবে যে আমাদের আজকের চ্যাপ্টারটা হবে, বিষয়টা হবে মৌতের বিষয়। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু একদম ভাবে সৃষ্টি চিরজীবনের জন্য করেন নাই। এই সৃষ্টির পরেও মানুষ মৃত্যুবরণ করতে হবে। সেই বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীর একদিন মৃত্যুবরণ করতেই হবে, কেউ বেঁচে থাকবে না। একটা পিঁপড়াও মৃত্যুবরণ করবে, তাই সবারই আখিরাতে যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, পৃথিবীতে যত রকমের জীবজন্তু মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মানুষ এবং জীবজন্তুকে প্রাণ যার ভিতরে আছে তার একদিন মৃত্যুবরণ করতেই হবে, অনিবার্য আমি ফরজ করে দিয়েছি। আমি এই সিস্টেমটাকে রেখে দিয়েছি, যেই ব্যক্তির মধ্যে প্রাণ আছে ওই বস্তুটার একদিন মৌত হবে, মৃত্যু আসবে। আল্লাহ পাকের এই কথা কোনোদিনও মিছা হইতে পারে না। আজকে এই দুনিয়ার ভিতরে আমরা যারা আছি, কিছুদিন পরে আমরা থাকবো না, হয়তো এক এক করে লাহে লাহে করে যাব। আল্লাহ পাকের সেই জন্য ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। ইবাদত বন্দেগী ছাড়া কোনো কাম আমাদের হবে না। মৌতের পরে যখন কবরের মধ্যে আমাদেরকে রেখে দিবে, একা একা ওই কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাকের যদি সন্তুষ্ট লইয়া কবরের ভিতরে যাইতে পারি, তাহলে সে আমাদেরকে আল্লাহ জান্নাতি করবেন। আল্লাহ পাকের যদি অশান্তি লইয়া কবরে যাই, তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করিবে। কবরের মধ্যে সাপ নিযুক্ত করিয়া দিবে। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার সাপে দংশন করিবে। এই জন্য গো, জীবন থাকতেই আমাদের জান্নাতের তৈরি করে যাওয়া দরকার। এই দুনিয়ার তামাশায় খেলায় ময়দা পড়িয়া আমরা আমাদের আখিরাতের যেই কামগুলা করা লাগে ওই কামগুলার কথা আমরা ভাবি না। সেই জন্য আমরা ভাবি না কিভাবে আমরা কবরের মধ্যে থাকব, কিভাবে আমরা আখিরাতের মধ্যে উঠব, আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব। আল্লাহ পাক হাসরে যখন বিচার শুরু করে দেবে, তখন কি জবাব দিব, তখন কি কথা বলবো। কবরের মধ্যে যখন সাপে ধ্বংসাবে, আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া দিবে, বিচ্ছু আসবে, পোকামাকড়ে খাইবে, তখন কি উপায় হইবে। হাসরের ময়দানে যখন সূর্যের তাপের মধ্যে আমাদের কষ্ট করতে হবে, গরমের মধ্যে কষ্ট করতে হবে, আমাদের যখন জাহান্নামে দিবে, চতুর্দিকে আগুন, আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে অগ্নির মধ্যে দগ্ধ হইতে হবে, জাহান্নামে আগুনের মধ্যে জ্বলতে হবে। সেই জন্য আমাদের আখিরাতের কাম এখনই করা দরকার। আমাদের আখিরাতে যাতে জাহান্নামে যাইতে না হয়, আল্লাহর ইবাদত করা দরকার। আখিরাতে যাইতে জাহান্নামী হইতে না হয়, এজন্য ভালো হওয়া দরকার।